হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম টু মাইন্ড ওভার মেট্রিক ইউটিউব চ্যানেল। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওটি আমি মূলত তৈরি করছি 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য। আজকের ভিডিওতে আমি আওয়ার রানওয়ে কাইট গল্প থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর বাইরে কোনো রকম প্রশ্ন আসবে না। এই প্রশ্নগুলি তুমি যদি করে যেতে পারো তাহলে এইটুকু আশা করাই যায় যে তুমি এই গল্প থেকে যে কোনো এমসিকিউ প্রশ্ন আসলে তার উত্তর তুমি কিন্তু পেরে যাবে। তাই তোমাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্নটি রয়েছে, দ্য পার্ট অফ দ্য ন্যারেটরস বডি দ্যাট ওয়েন্ট থ্রু দ্য কাইট ওয়াজ হার। ন্যারেটরের যে অংশটি ঘুড়ির এপার ওপার হয়ে গেছিল সেটি ছিল, এখানে অপশন এ উত্তর হবে এলবো। 2 নম্বর প্রশ্ন, ফাদার রিসিভড আ লেটার। বাবা একটি চিঠি পেয়েছিল, উত্তরটি হবে আফটার অন মান্থ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম হিজ ব্রাদার। যখন বাবা তার বাড়ি ফিরে গিয়েছিল তখন তার ভাইয়ের কি হয়েছিল? উত্তরটি হবে অপশন নাম্বার এ, হ্যাড অলরেডি ডাইড। 4র্থ প্রশ্ন, দ্য লেটার ওয়াজ ফ্রম ফাদার্স সিস্টার। যে চিঠিটি বাবা পেয়েছিল সেটি ছিল তার বোন এস্থারের, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, ফাদার লেফট হোম বিকজ হি। বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তার কারণ তিনি কি করেছিলেন? উত্তরটি হবে অপশন নাম্বার বি, কোয়ারেলড উইথ হিজ ব্রাদার। তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন তার জন্য। প্রশ্ন নম্বর 6, দ্য বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং। বিগ হাফ মুন এটিকে খুব সুন্দর বা চমৎকার মনে হতো কোন ঋতুতে? তো অবশ্যই উত্তরটি হবে অপশন নাম্বার বি, অর্থাৎ সামার। প্রশ্ন নম্বর 7, দ্য ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি। গল্পের কথক এবং তার খেলার সঙ্গীরা ভান করত, কিসের ভান করত? এখানে উত্তরটি হবে অপশন নাম্বার ডি, শিপরেকড মেরিনার্স। প্রশ্ন নম্বর 8, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন। পরিবার মূল ভূখণ্ডে ফিরে যেত কোন ঋতুতে? এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি, অর্থাৎ উইন্টার। প্রশ্ন নম্বর 9, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য। বিগ হাফ মুন কিসের নাম ছিল? এটির উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ আইল্যান্ড। প্রশ্ন নম্বর 10, দ্য কিপার অফ দ্য লাইট হাউস ইজ। এই উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এই উত্তরটি কিন্তু আমি বলছি না, এটি খুবই সহজ একটি প্রশ্ন। চলো প্রশ্ন নম্বর 11 দেখি কি বলা হয়েছে। দ্য গেম প্লেড বাই ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর ওয়াজ। গল্পের কথক এবং ন্যারেটর যে গেমটি খেলেছিল সেটি ছিল পাইরেট কেভস, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 12, ক্লডি লার্নড দ্য আর্ট অফ মেকিং কাইট ফ্রম। ক্লডি ঘুড়ি তৈরি করার যে কৌশল সেটি শিখেছিল কার কাছ থেকে? এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি, আ বয় ইন দ্য মেইনল্যান্ড। মূল ভূখণ্ডের একটি ছেলের কাছে। প্রশ্ন নম্বর 13, আ বয় শোড ক্লডি হাউ টু। একটি ছেলে ক্লডিকে শিখিয়েছিল তৈরি করতে। কি তৈরি করতে? এখানে উত্তরটি হবে অপশন নাম্বার সি, মেক কাইটস। কিভাবে ঘুড়ি তৈরি করতে হয় এটি তাকে শিখিয়েছিল। প্রশ্ন নম্বর 14, দ্য বিগ কাইট ওয়াজ কভার্ড উইথ আ। বড় যে ঘুড়িটি সেটি ঢাকা ছিল কি দিয়ে? এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি, রেড পেপার। প্রশ্ন নম্বর 15, দ্য বিগ কাইট ওয়াজ কভার্ড উইথ। বড় ঘুড়িটি ঢাকা ছিল কি দিয়ে? অবশ্যই এর উত্তরটি হবে অপশন নাম্বার বি, লাভলি রেড পেপার। প্রশ্ন নম্বর 16, দিস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম আ স্টোরি রিটেন বাই।
আমরা যে গল্পটি পড়ছি বা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি এটি একটি গল্প থেকে নেওয়া হয়েছে এবং এই গল্পের লেখিকা হলেন লুসি মড মন্টেগোমেরি, অর্থাৎ অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 17, ফাদার হ্যাড কোয়ারেলড উইথ হিজ, বাবা ঝগড়া করেছিল কার সঙ্গে? তোমরা জানো এই উত্তরটি খুবই সহজ, এর উত্তর হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ ব্রাদার। প্রশ্ন নম্বর 18, ফিলিপ্পা ওয়াজ দ্য নেম অফ আন্ট এস্থার্স, ফিলিপ্পা ছিল আন্ট এস্থারের কার নাম? এখানে উত্তরটি হবে অপশন নাম্বার বি, অর্থাৎ মাদার। আন্ট এস্থারের মায়ের নাম ছিল ফিলিপ্পা। প্রশ্ন নম্বর 19, টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি অ্যাট প্রেজেন্ট ইজ, বর্তমানে গল্পের কথকের পরিবারের সদস্য সংখ্যা হলো? এই প্রশ্নের উত্তর হবে অপশন নম্বর ডি, অর্থাৎ 6 জন। প্রশ্ন নম্বর 20, দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ দ্য লেটার রিটেন বাই, এই উত্তরটিও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, খুব সহজ একটি প্রশ্ন। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। প্রশ্ন নম্বর 21, দ্য ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ, এই যে আমরা গল্পটি পড়ছি এই গল্পের কথক হলো? এর উত্তর হবে অপশন নম্বর সি, ফিলিপ্পা। প্রশ্ন নম্বর 22, দ্য কাইট ওয়াজ মেন্টেড উইথ আ, ঘুড়িটিকে সারানো হয়েছিল। তোমরা গল্পে পড়েছো যখন ন্যারেটর ঘুড়িটিকে আনতে যাচ্ছিল সে পাথরে হোঁচট খেয়ে তার একটি কনুই ঘুড়িটির এপার ওপার হয়ে একটি গর্ত সৃষ্টি হয়েছিল বা ফুটো সৃষ্টি হয়েছিল, সেটিকে সারানোর জন্য তারা ব্যবহার করেছিল, উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ লেটার। তারা একটি চিঠি দিয়ে ঘুড়িটিকে সারিয়েছিল। প্রশ্ন নম্বর 23, হোয়েন দ্য চিলড্রেন আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট রিলেটিভস হি বিকেম, যখন ক্লডি এবং ফিলিপ্পা তার বাবাকে আত্মীয় স্বজন সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, এর উত্তরটি হবে অপশন নম্বর ডি, অর্থাৎ সরফুল, তিনি খুব দুঃখ পেয়েছিলেন। প্রশ্ন নম্বর 24, দ্য ন্যারেটর ইজ, ন্যারেটর মানে গল্পের কথকের বয়স হলো? অপশন নম্বর বি, 1 ইয়ার জুনিয়র টু ক্লডি, কারণ ক্লডির বয়স ছিল 12, আমাদের গল্পের কথক যিনি রয়েছেন তার বয়স হচ্ছে 11 বছর, অর্থাৎ ক্লডির চেয়ে 1 বছরের জুনিয়র। প্রশ্ন নম্বর 25, দ্য এজ অফ দ্য ন্যারেটর ইজ, গল্পের যে কথক তার বয়স হলো? উত্তরটি হবে অপশন নম্বর বি, অর্থাৎ 11, গল্পের যিনি কথক তার বয়স হলো 11 বছর। প্রশ্ন নম্বর 26, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন দ্য হারবার লুকস, যখন আবহাওয়া মনোরম থাকে তখন বন্দরটিকে দেখতে কেমন লাগে? এর উত্তরটি হবে অপশন নম্বর সি, ব্লু অ্যান্ড কাম, অর্থাৎ নীল এবং প্রচুর শান্ত সুষ্ঠ থাকে। প্রশ্ন নম্বর 27, দে ওয়ার পিটিড বাই দ্য পিপল অফ দ্য, তাদের প্রতি করুণা করত, কারা করুণা করত? এর উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ মেনল্যান্ড, মূল ভূখণ্ডের যারা জনগণ ছিল তারা কিন্তু ন্যারেটর এবং তার ভাই ক্লডির ওপর করুণা করত। প্রশ্ন নম্বর 28, মেনল্যান্ড পিপল অলওয়েজ, মূল ভূখণ্ডের যারা জনগণ ছিল বা লোকজন ছিল তারা কি করত? অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ পিটি, তাদের প্রতি করুণা করত। প্রশ্ন নম্বর 29, দ্য কালার অফ দ্য কাইট দে ফ্লিউ ওয়াজ, তারা যে ঘুড়িটি উড়িয়েছিল তার রং ছিল রেড, কারণ আমরা গল্পে একটা জায়গায় পড়েছি উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, অর্থাৎ সেই ঘুড়িটির কালার ছিল রেড। দে ওয়ার ক্রেজি অ্যাবাউট, এর উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। প্রশ্ন নম্বর 31, অন ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর, একদিন প্রচণ্ড বাতাস বইছিল, এর উত্তরটি হবে অপশন নম্বর ডি, কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়ানোর জন্য প্রচুর বাতাস বইছিল একদিন। প্রশ্ন নম্বর 32, আফটার গেটিং দ্য লেটার ফাদার ব্রট হিজ সিস্টার টু হিজ হাউস, বাবা তার বোনকে তার বাড়িতে নিয়ে এসেছিলেন, এর উত্তরটি হবে অপশন নম্বর এ, দ্য নেক্সট ডে, অর্থাৎ তার পরের দিন। প্রশ্ন নম্বর 33, ফাদার অফ ক্লডি অ্যান্ড ফিলিপ্পা গট রিইউনাইটেড উইথ হিজ, এখানে উত্তরটি হবে অপশন নম্বর ডি, নান অফ দেম, ক্লডি এবং ফিলিপ্পার বাবার দেখা হয়েছিল বা পুনর্মিলন হয়েছিল কার সঙ্গে? এখানে অপশনগুলো দেখো, আঙ্কেল আন্ট, আঙ্কেল আন্ট তো হবেই না, কার সঙ্গে দেখা হয়েছিল বা পুনর্মিলন হয়েছিল? তার বোনের সঙ্গে। তাহলে এখানে যেহেতু অপশনটি নেই তাহলে এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার ডি। প্রশ্ন নম্বর 34, ফিলিপ্পা ওয়াজ দ্য ন্যারেটার্স, ফিলিপ্পা ছিল গল্পের কথকের, কে ছিল? সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রশ্ন নম্বর 35, দ্য নাম্বার অফ সিবলিংস দ্য ন্যারেটার্স ফাদার হ্যাড ওয়াজ,
কথকের বাবার যতগুলি ভাই বোন ছিল, এর উত্তরটি হবে অপশন নাম্বার এ, 2 জন। তার একটা বোন এবং একটা ভাই ছিল। প্রশ্ন নম্বর 36, ফাদার কুড নট মিট হিজ ব্রাদার এগেন বিকজ, বাবা তার ভাইয়ের সঙ্গে আবার দেখা করতে পারেনি, কারণটা ছিল অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হি হ্যাড ডাইড, কারণ তার ভাই মারা গিয়েছিল। প্রশ্ন নম্বর 37, ক্লডি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার লুকিং ফুলিশ বিকজ, ক্লডিকে বোকা বোকা দেখাচ্ছিল, তার কারণটা ছিল, এখানে দেখো অপশন নাম্বার এ কি বলেছে, দ্য কাইট ওয়াজ স্ন্যাপড, অপশন নাম্বার বি দ্য কাইট হ্যাড সেল টু দ্য মেইনল্যান্ড, ঘুড়িটি মূল ভূখণ্ডের দিকে উড়ে গিয়েছিল। সো এই প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার ডি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এ এবং বি দুটি উত্তরই কিন্তু সঠিক রয়েছে। প্রশ্ন নম্বর 38, শিপরেকড মেরিনার্স ইজ এ, শিপরেকড মেরিনার্স হলো এক ধরনের, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ গেম, এটি একটি গেমের নাম। প্রশ্ন নম্বর 39, টিনসেল ইজ, এর উত্তরটি হবে অপশন নাম্বার ডি, অল অফ দিজ। প্রশ্ন নম্বর 40, দ্য রিলেশন বিটুইন ডিক অ্যান্ড মিমি ওয়াজ অফ, এর উত্তরটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এখানেই আমাদের 40টি প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে। আশা করি তোমাদের এই প্রশ্নগুলি মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে তোমাদের প্রতি একটা অনুরোধ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কোনো রূপ মিস না যায়। সকলকে ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য বদলে দাও। হ্যাভ আ নাইস ডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।